গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তাহলে বোঝা যাচ্ছে যে ধৈর্যেরও সুন্দর আছে, ধৈর্যেরও সুন্দর আছে। আপনার ছেলেকে আমার ছেলে মেরেছে, আপনি খুব গালি দিলেন, তারপরে বলছেন যে যাক মেরেছে মেরেছে ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? বিএনপি আওয়ামী লীগকে কারণবশত এত বলল আর এত গালি দিল, শেষ পর্যন্ত জেলে ঢুকালো, তারপরে বলছে যাক যা হয়েছে হয়েছে, এখন আর কি করি, ধৈর্য ধারণ করি। এটি কি ধৈর্য হলো? বড় ছেলেটা মারা গেছে, 3-4 দিন, 1 সপ্তাহ যাও কাঁদলেন, ওরে আমার উমুক, ওরে আমার তুমুক, খুব কাঁদলেন। তারপর 8-10 দিন পরে বলছেন যে আচ্ছা যাক ধৈর্য ধারণ করি। এটি কি ধৈর্য? জি না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, সবরান জামিল, সুন্দর ধৈর্য। একটা লোক আপনাকে গালি দিয়েছেন, এখনই আপনি শুনলেন যে অমুক আমাকে গালি দিয়েছে, আপনি এখন ক্ষমতাশীল দলের সাথে আছেন, আপনি যদি বলে দেয় কে রে, তাহলে আপনার কাছে ধৈর্য নেই। শুনেছেন তো, একটু থামেন, আচ্ছা দেখি বিষয়টি, আচ্ছা ঠিক আছে তুমি বললে বিষয়টি দেখব, একটু থামেন, 2-3 দিন হোক, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনি পদক্ষেপ নিন। কি ঘটনা? আপনি তাহাজ্জুদ খালি শেষ করেছেন, একজন এসে বলছে আপনাকে, তখন আপনি বলছেন থামেন, আগে আগে দেখে নিব তারপরে কোনো কথা। এই তাহাজ্জুদের লাভ হবে না, এর কাছে ধৈর্য নেই। ধৈর্য কি জিনিস আর একটু দেখায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যে আপনাকে গালি দিচ্ছে, মারতে চাচ্ছে, এর উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলছে যে আপনার কোরআন মাজিদ মিথ্যা কথা, মানুষের কাহিনী, আপনি ধৈর্য ধারণ করুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, শুনুন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। সাবধান, আপনি কঠোর কর্কশ হবেন না, এটা আল্লাহর দয়া বড় যে আপনি নরম স্বভাবের হয়েছেন। 1, 2 ফাফু আনহুম, ওরা যে গালি দিয়েছে আপনি সেটা মাফ করুন, ওদেরকে আপনি মাফ করে দেন। যাক ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে। 3 ওয়াস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য আপনি আমাকে বলুন আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, ওদের পাপ হয়েছে, দয়া করে তুমি তাদের মাফ করে দাও। এর নাম ধৈর্য। আমি মনে হয় বুঝাতে পারছি না। তাহাজ্জুদ পড়লে জান্নাত হবে, এটা কে বলছে? দিন রাত প্রতিবেশীর সাথে লড়ছেন, জান্নাত হবে মানে? মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে, জান্নাত হবে মানে? হিংসে বিদ্বেষে আপনি জ্বলে আছেন, জান্নাত হবে মানে? প্রথম কথা, আপনি নরম স্বভাবের হয়েছেন। দ্বিতীয় কথা, শত্রুকে মাফ করুন। তৃতীয় কথা, শত্রুর জন্য আমার কাছে ক্ষমা চান। এবার তার নিজস্ব বিবরণ। তিনি সিজদায় গেছিলেন, আবু জাহাল, ওতবা, সায়বা, ওরা একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সালাত শেষ করে বদদুয়া করলেন, আল্লাহ ওতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, এদের তুমি ধ্বংস করো। এইভাবে বদদুয়া করলেন। এই বদদুয়া কবুল হলো 12 বছর পরে গিয়ে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে। বদরের যুদ্ধের পূর্বে তিনি বলেছিলেন, শোনো আমার সঙ্গী সাথী, এখানে পড়বে ওতবা, এখানে পড়বে সায়বা, এখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগিরা, এখানে আবু জাহাল, এভাবে আঙ্গুলের দাগ দিয়ে দিয়েছিলেন।
12 বছর পরে নবীর দোয়া কবুল হয়, তবুও তিনি ধৈর্য হারাননি। আর আপনি আজকে রাতে বললেন আল্লাহ তুমি আমার ছেলেকে বিপদ থেকে বাঁচাও, দেখা গেল যে বিপদ হয়ে গেছে, তখন আপনি বললেন যে খুব দোয়া করেছি কবুল হয় না। তা আপনার কাছে কি ধৈর্য আছে? একজন নবীর দোয়া কতদিন পরে কবুল হচ্ছে? 12 বছর পরে। তা আপনি তো দোয়া করছেন দাড়ি চাঁচা আছে, আপনার যে কি দোয়া কবুল হবে আমিও নিজে বুঝি না। আপনি দোয়া করছেন সুদ ঘুষের, আপনি দোয়া করছেন আপনার সুদ ঘুষের খাদ্য আছে, কি দোয়া কবুল হচ্ছে আমি এটা নিজেও বুঝি না। প্রতিবেশীর সাথে দিন রাত তর্ক বিতর্ক চলছে, কি দোয়া কবুল হবে আমরা বুঝতে পারি না। আপনাকে একটু পরে বুঝিয়ে বলবো। এই অংশটুকু আর একটু বলি। আল্লাহ রাসূল